আমার নবীজি ফরমাইন পবিত্র খানা কাবা বাইতুল্লাহ শরীফের উপরে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত নাজিল হইতে থাকে। বড় করে হোক সুবহানাল্লাহ। 120টা রহমত স্বাভাবিক মনে করেই না যান। পৃথিবীর পূর্বতলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, আসমান তলে জমিন, সারাটা জগতের মানুষরা শুধু প্রত্যেকটা প্রাণীরে যদি আল্লাহ একটা রহমত ভাগ করিয়া দেন, একটা রহমত আল্লাহর দেওয়া একটা রহমত যদি গোটা সৃষ্টি জগৎরে আল্লাহ ভাগ করিয়া দে, বন্টন করিয়া দে, সারাটা জগৎবাসীর লাগি আল্লাহর দেওয়া একটা রহমত যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও জায়গাত প্রতিদিন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের উপরে 120টা রহমত নাজিল হয়। তোয়াফকারী হলর ভাগ্যত আল্লাহ 60টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। যারা তোয়াফ করে তারার আমলনামাত 60 অর্ধেক। যারা কাবা ঘরের এরিয়াত নামাজ আদায় করেন তারার আমলনামাত 40টা রহমত। যারা তোয়াফও করেন না, নামাজও পড়েন না, কিচ্ছু করেন না, তসবিহ তাহলিল জিকির আজকার কিছু করেন না, কেবলমাত্র আল্লাহর ঘরের দিকে তাকাইয়া, কাবা শরীফ মুখা তাকাইয়া আল্লাহর বান্দায় নয়ন ভরিয়া চায়, নবীজি ফরমাইন ওই সমস্ত মানুষের আমলনামাত 20টা রহমত আল্লাহ দান করুন। এই ঘরে তো দামি গো। আল্লাহর হাবিবে ফরমাইন মক্কা মদিনার লগে সম্পর্কিত 22টা জায়গা আছে, যার মাঝে গেলে আর দোয়া করলে সাথে সাথে বন্দার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যায়। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। আমার কথা বুঝা যায়নি সাব, কথা পরিষ্কার বুঝা যায়নি, একটু জবাব দিন যায়। 22টা জায়গা আছে মক্কা মদিনার লগে সম্পর্কিত, এই জায়গাত গিয়া দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এর দেয় কাবা করে দুনিয়ায় যেসা মেসা জায়গা মনে করেন না জান, যে জায়গারে আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র জমিন, জুড়ে কইন সুবহানাল্লাহ। কাবা শরীফের মাঝে, কাবা শরীফের এরিয়াতে এমন কিছু জায়গা আছে যেটা জায়গা দোয়া করলে দোয়া কবুল। তোয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল, সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল, সোফা পাহাড় উঠিয়া দোয়া করলে দোয়া কবুল, মারোয়া পাহাড় গিয়া দোয়া করলে দোয়া কবুল, সবুজ বাতির নিচে দৌড়িবার সময় দোয়া করলে দোয়া কবুল, জমজমর কুফর কিনারাত গিয়া দোয়া করলে দোয়া কবুল, হজরে আসওয়াদের কিনারাত দোয়া করলে দোয়া কবুল, রুকনে ইয়ামানের কিনারাত দোয়া করলে দোয়া কবুল, মেজাবে রহমতর নিচে খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল, আল্লাহর ঘরের দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল, আল্লাহর ঘরের দরজার পাথরের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল। এমনিতেই খালি দোয়া কবুল নাই রে ভাই, আল্লাহর ঘরের কিনারাত আল্লাহর ঘরের লগে লাগাইল হজরে আসওয়াদ নামে যে পাথরটা আছে, এই পাথরও যদি আল্লাহর হাবিবর কোন উম্মতে গিয়া ডাইনাত লাগাই দে, আমার নবীজি ফরমাইন আমার এই উম্মতে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করি লাইছে। আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করি ইগে বিশালা করে সময় তো হাজিরিন। নবীজি ফরমাইন হজরে আসওয়াদের মাঝে যদি আমার কোন উম্মতে টুট লাগাইয়া চুমা খাইলায়, কিতা লাগাইয়া মাতো কোয়া কিতা লাগাইয়া টুট লাগাইয়া যদি চুমা খাইলি তো পারে, হাজি সাহেব হলরে জিকাইন জানো মক্কা শরীফ যেটা হাজি সাহেব হল যাইন সব মানুষের একটা আকর্ষণ থাকে হজরে আসওয়াদ গিয়া চুমা খাইতা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রসুলে ফরমাইছেন এই পাথর চুমা খাইলে চম্বকে যেভাবে লোহারে আকর্ষণ করে, মানব জীবনের গুণারে এইভাবে এই পাথরে চুষিয়া লইয়া যায়। বড় করি হোক সুবহানাল্লাহ। শুধু তা নাই, হজরে আসওয়াদ যদি মানব সমাজ আল্লাহর কোন বান্দা নবীর কোন উম্মতে যদি চুমা খাইলায়,
আল্লাহর হাবিবে ফরমাইন আমার এই উম্মতে যেন আল্লাহর কুদরতি ডাইনা তো চুমা খাইলাইছে। এত দামি একটা ঘর হইল কাবা শরীফ। আশা করি হোকা যায় নি গরর লগে আর দুনিয়ার কোনো গরর তুলনা চলবনি, মাদুকা চলবনি। তাইলে আওগুলা আল্লাহর দেওয়ার রহমত নিয়ামত, হোকা রহমত নিয়ামত। যেমনি ভাবে কাবা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত কুরআন শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত, দুনিয়ার সীমা নাই, যা গনিয়া শেষ করার মতো নাই। সমস্ত নিয়ামত হলরে আপনি একদিকে রাখা আর আমার নবী নিয়ামত রে একদিকে রাখিয়া যদি আপনি তুলনা করার যান, সত্যি করে হোকা আমার নবী নিয়ামতর দাম সমস্ত নিয়ামতর চেয়ে বেশি না কম? আল্লাহ আস্তে জুড়ে কইতইব বেশি না কম? না কোনো সন্দেহ আছে? এই কারণে আল্লাহ কইন তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করো। এটা সারা নিয়ামত আসতো না, সর্বোত্তম নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামতের উপরে আর কোনো নিয়ামত আল্লাহর সৃষ্টির নাই। আর এই নিয়ামত রে আল্লাহ দুনিয়ায় পাঠানির বাদে 40 বছর বয়সে নিয়ামত বানাইছেন না। আল্লাহ নিয়ামত হিসাবে আল্লাহ সৃষ্টির মূলে ই নবীরে সব ধরনের মর্যাদা দিয়া তৈরি করি লাইছে। না বড় করে সুবহানাল্লাহ।